ঘন কুয়াশা এবং মেঘাচ্ছন্ন গোটা রাজ্য। এমতাবস্থায় আবহাওয়া দপ্তর আগামী 5 দিন ঘন কুয়াশা এবং বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। বৃহস্পতিবার ঘন কুয়াশার কারণে বড়জার বিমানবন্দরে 18টি উড়ান বিলম্বিত হয়েছে। এমনকি কলকাতা থেকে আসা বিমানগুলি বাতিল করা হয়েছে। শিলচর কলকাতা বিমান বাতিল করা হয়েছে। এলায়েন্স এয়ারের কলকাতাগামী বিমান বাতিল করা হয়। কলকাতা থেকে শিলচর যাওয়ার বিমানটি বিলম্বিত হয়েছে। এদিন গৌহাটিতে ঘন কুয়াশা দেখা দেয়। এদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর রাজ্যের 16টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে। গত বাজেটের 9টি অগ্রাধিকারের মধ্যে কৃষিকে শীর্ষে রাখা হয়েছিল। এমএসপি আইনি গ্যারান্টির জন্য কৃষকদের আন্দোলনের মধ্যে 1 ফেব্রুয়ারি পেশ করা সাধারণ বাজেটে কৃষিতে আরও জোর দেওয়া হতে পারে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ শস্য বীমা প্রকল্পের পরিধি বাড়ানোর পাশাপাশি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির পরিমাণ বাড়াতে পারেন। আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রচারের জন্য পদক্ষেপ নেওয়া যেতে পারে। এছাড়াও কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণের সীমা 3 লক্ষ টাকা থেকে বাড়ানো হতে পারে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে প্রদত্ত বার্ষিক পরিমাণ 6,000 টাকা থেকে বাড়িয়ে 8,000 টাকা করা হতে পারে। কৃষি, পশুপালন এবং খাদ্য প্রক্রিয়াকরণ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি 17 ডিসেম্বর লোকসভায় পেশ করা রিপোর্টে এটি বাড়িয়ে 12,000 টাকা সুপারিশ করেছিল। 1 ফেব্রুয়ারি পেশ করা কেন্দ্রীয় বাজেট থেকে কৃষকদের অনেক প্রত্যাশা রয়েছে। আগামী বাজেটে কৃষকদের জন্য আসতে পারে খুশির খবর। বিজেপি শাসিত মণিপুরের এনডিএ সরকার থেকে সমর্থন তুলে নিচ্ছেন জেডিইউ বিধায়ক। বুধবার দুপুরে এমন খবর প্রকাশিত হওয়ার পর প্রশ্ন ওঠে, তাহলে কি কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করছে নীতিশ কুমারের দল? এরপর বিকেলে এই খবর ভিত্তিহীন বলে দাবি করেন জেডিইউর জাতীয় মুখপাত্র রাজীব রঞ্জন প্রসাদ। এদিকে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে মণিপুরে জনতা দল ইউনাইটেডের সভাপতি KSH বীরেন সিংহকে তার পদ থেকে অপসারিত করে জনতা দল ইউনাইটেড। ভিডিও বার্তায় জেডিইউয়ের জাতীয় মুখপাত্র রাজীব রঞ্জন সাফ জানান, সমর্থন প্রত্যাহারের বিষয়টি মিথ্যা রচনা। জেডিইউ এনডিএর সঙ্গে আছে, ভবিষ্যতেও এনডিএর সঙ্গে থাকবে। এদিকে এনডিএ জোট থেকে সমর্থন প্রত্যাহার করার বিষয়টি মণিপুরের রাজ্যপাল অজয় বাল্লাকে চিঠিতে জানিয়েছেন স্বয়ং রাজ্যের জেডিইউ সভাপতি KH বীরেন সিং। এই খবর প্রকাশ্যে আসতেই দ্বন্দ্ব তৈরি হয়। শিলচরে এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে 3 থেকে 6 বছরের শিশুদের জন্য ফান ফেয়ার। বয়স ও অনুষ্ঠানের নামেই স্পষ্ট, শিশুদের নিয়ে মজার খেলা হবে আগামী শনিবার। লায়ন্স ক্লাব শিলচর বেলিভিউর সহযোগিতায় এই অভিনব উদ্যোগটি গ্রহণ করেছে শিলচরের সেন্ট্রাল সিনিয়র সেকেন্ডারি স্কুল। আয়োজকদের পক্ষে বিশ্বরূপা ভট্টাচার্য, প্রশান্ত ভট্টাচার্য, সঞ্জীব রায় এবং অভিষেক চক্রবর্তী জানান, অনুষ্ঠান হবে শিলচরে অসম সাহিত্য সভা ভবন প্রাঙ্গণে। প্রসঙ্গত, সেন্ট্রাল সিনিয়র সেকেন্ডারি স্কুলটি বর্তমানে এই ভবনেরই দ্বিতলে। তাদের কথায় ফান ফেয়ারে থাকবে মিউজিক্যাল চেয়ার, ফ্যান্সি ড্রেস, মিউজিক অ্যান্ড ডান্স ইত্যাদি। শিশুদের অংশগ্রহণের জন্য 50 টাকা প্রবেশ মূল্য ধার্য হলেও অভিভাবক অথবা সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশ অবাধ। সকাল 9টায় অনুষ্ঠান শুরু হবে, চলবে বেলা 2টা পর্যন্ত। একই সঙ্গে সকাল 10টায় স্কুলের ক্লাসরুমে আয়োজন করা হয়েছে শিশু স্বাস্থ্য বিষয়ক শিবির। সেখানে শিশু বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। মাতা পিতা অথবা অভিভাবকরা তাদের কাছ থেকে শিশুর স্বাস্থ্য বিষয়ে আলোচনা করতে পারবেন। আগামী বিত্তীয় বর্ষে বিদ্যুতের মাশুল 3 ধরনের করার এপিডিসিএলের প্রস্তাবকে চূড়ান্ত জনবিরোধী আখ্যা দিয়ে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের আসাম রাজ্য কমিটি এক প্রেস বার্তায় বলে, এপিডিসিএলের এই প্রস্তাব সরকারের মিথ্যাচারকে তুলে ধরেছে। মুখ্যমন্ত্রী বিদ্যুতের মাশুল আগামী 1 এপ্রিল থেকে হ্রাসের তার বিপরীত চিত্র দেখা গিয়েছে।
আগামী বিত্তীয় বর্ষে এপিডিসিএল দৃশ্যত মাশুল বৃদ্ধির প্রস্তাব করে নাই, কিন্তু টিওডি অর্থাৎ টাইম অফ ডে ব্যবস্থায় 3 ধরনের বিদ্যুৎ মাশুল নির্ধারণের প্রস্তাব আসলে সুকৌশলে গড়পথে মাশুল বৃদ্ধির চক্রান্ত। সাধারণ গ্রাহকেরা সন্ধ্যা 5টা থেকে রাত 12টা পর্যন্ত বিদ্যুতের ব্যবহার বেশি হয় এবং সেই সময়কে পিক আওয়ার ধরে নিয়ে মাশুল সর্বোচ্চ 9.62 টাকা ধার্যের প্রস্তাব সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের জীবনকে দুর্বিষহ করে তুলবে। বিভিন্ন পরিষেবা খণ্ডের বেসরকারীকরণ ঘটানোর পর প্রাইভেট কোম্পানিগুলো যেমন বাজারের চাহিদার উপর নির্ভর করে দাম নির্ধারণ করে এবং গ্রাহকদের সর্বোচ্চ চাহিদার সময়ে সর্বোচ্চ দাম দিতে বাধ্য করে, ঠিক তেমনি বিদ্যুতের ক্ষেত্রেও এই টিওডির মাধ্যমে একই ধরনের ব্যবস্থা প্রবর্তনের চেষ্টা হচ্ছে, যা আসলে বেসরকারীকরণেরই পদক্ষেপ। মহারাষ্ট্রে পুষ্পক এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়ল। মৃত্যু হয়েছে অন্তত 12 জন যাত্রীর, আগে সংখ্যাটা ছিল 11। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে, তবে অনেকেরই অবস্থা এখনও আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তেও পারে। পুষ্পক এক্সপ্রেসের একটি কামরায় আগুনের ফুলকি দেখা গেলে ট্রেনে আগুন লাগার গুজব ছড়ায়। প্রাণ বাঁচাতে ট্রেন থেকে লাফ দেন অনেকেই, সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রেন তাদের পিষে দেয়। পুষ্পক এক্সপ্রেসের বিপরীত থেকে আসা কর্ণাটক এক্সপ্রেসের ধাক্কায় প্রাণহানি। মহারাষ্ট্রের জলগাঁও জেলায় বুধবার বিকেল 5টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে, যেখানে পুষ্পক এক্সপ্রেসের বিপরীত দিক থেকে আসছিল কর্ণাটক এক্সপ্রেস। ওই সময় ট্রেনে আগুন ধরেছে, এই গুজব ছড়িয়ে পড়ে দ্রুত। পুষ্পক এক্সপ্রেসে যখন গুজব ছড়ায়, সেই সময় বেশ কয়েকজন যাত্রী পুষ্পক এক্সপ্রেস থেকে ঝাঁপ দেন। ওই সময় উল্টো দিক থেকে কর্ণাটক এক্সপ্রেস আসছিল, যা কেউ খেয়াল করেননি, ফলে বিপরীত দিক থেকে আসা ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয় 8 জনের প্রথম দিনে। এক হৃদয় বিদারক ঘটনা। বাইকে করে ডিউটিতে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে চলে গেলেন অসম পুলিশের এএসআই রহিমউদ্দিন মজুমদার। তিনি শিলচর তারাপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। বুধবার রাত আনুমানিক 7টায় ডিউটিতে যাওয়ার উদ্দেশ্যে বাদ্রিপাড় 5ম খণ্ড গ্রামের বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়েছিলেন। প্রায় 2 কিলোমিটার যাওয়ার পর বাদ্রিপাড় সুইচগেটের কাছে আসা মাত্র আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন। সেখানেই পড়ে যান তিনি। এক পথচারী এই অবস্থা দেখে তাকে চিনতে পেরে বাড়িতে খবর দেন। বাড়ির লোকজন সঙ্গে সঙ্গে নিয়ে যান শিলচরের এক বেসরকারি হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার বেলা 2টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল 54 বছর। দিল্লি সহ উত্তর ভারতে ঘন কুয়াশার দাপট এখনও কমেনি। তা সত্ত্বেও আবার একবার রাজধানীতে জিআরপি-3 বিধিনিষেধ শিথিল করল কেন্দ্র। গত কয়েক সপ্তাহে দূষণ সামান্য হলেও কমেছে, এমনটাই যুক্তি কেন্দ্রের। গত কয়েক মাসে একাধিকবার জিআরপির নিয়মবিধি পরিবর্তন করা হয়েছে। কখনো নিষেধাজ্ঞা করা হয়েছে, কখনো শিথিল হয়েছে বিধিনিষেধ, কখনো ওই একটানা বেশি দিন নিষেধাজ্ঞা বহাল থাকেনি। বারবার জিআরপি 1, 2, 3 এবং 4 জারি এবং প্রত্যাহার করায় বরং বিভ্রান্তি বেড়েছে রাজধানীর বাসিন্দাদের। সেই রীতি মেনেই আবার একবার জিআরপি-3 প্রত্যাহার করল কেন্দ্র। কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট জানিয়েছে, গত শুক্রবার থেকেই ওই বিধিনিষেধ শিথিল করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার শিলচরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করল কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটি। স্থানীয় নার্সিংটোলা ময়দান থেকে শিলচরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এক বিশাল শোভাযাত্রা বের করেন উদ্যোক্তারা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে গান্ধীবাগ হয়ে শিলচরের ইন্ডিয়া ক্লাব ময়দানে পৌঁছে সমাপ্তি হয়। সেখানে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
হুজাই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মানবেন্দ্র দত্ত চৌধুরী মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থেকে ব্যগ্র পতাকা উত্তোলন করেন। এরপর শহীদ তর্পণ, শপথ গ্রহণ সহ অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ।